হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার থার্ড ব্লগ। এখন বাজে রাত্রেবেলা 1টা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। দেখো, 1:11 বাজে, 12। সো আমি রাত্রেবেলা একটু পেট ব্যথা হচ্ছিল। আমি রাত্রেবেলা ডিনার করি হচ্ছে 9:30 থেকে 9:45। সো আমার একটু পেট ব্যথা হচ্ছিল বলে আমি রাত্রেবেলা মুড়ি খেয়েছিলাম। মুড়ি জল দিয়ে ভিজিয়ে খেয়েছি। এবার হঠাৎ আমার এখন একটু ক্রেভিং হচ্ছিল, কিছু ভালো খাবো ভালো খাবো। সো আমি ভেবেছিলাম যে এগওয়ালা ম্যাগি বানিয়ে খাবো, কিন্তু বাইরে হলে এসে কিচেনে দেখলাম ম্যাগি নেই। বাড়িতে ম্যাগি শেষ হয়ে গেছে, আমি পাইনি। তো আমি আস্তে আস্তে কথা বলছি এই জন্য যে বাড়িতে সবাই ঘুমাচ্ছে, আর আমি এখন দুধ খাবো। আমি আমার 26 বছরের লাইফে কোনো দিনও দুধ খাইনি। ছোটোবেলায় আমাকে হয়তো মেরে মেরে দুধ খাওয়ানো হয়েছে, কিন্তু আমি দুধ খাওয়া একদম পছন্দ করি না। গন্ধটা পেলেও আমি বমি করে ফেলি। সো এখন আমি দুধ খাবো। আমার হঠাৎ মনে হচ্ছে আমার দুধ খেতে ইচ্ছা করছে, এরকম কিছু ফিল হচ্ছে। আমি জানি না খেতে পারবো কি পারবো না। আমি দুধ নিয়ে নিয়েছি, গরম বসিয়ে দিয়েছি। তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই দেখো, গ্যাস চলছে, আমি দুধটা গরম করছি। দুধটা গরম হলে আমি দুধটা নিয়ে বসবো, আমি খাবো। কারণ আমার একটু একটু খিদে পাচ্ছে। সো আমি জানি না আমি আদৌ পুরোপুরি শেষ করতে পারবো কি না, চেষ্টা করব খাওয়ার। দুধটা হালকা গরম হয়ে গেছে, আমি বেশি গরম করব না, নাহলে খেতে অসুবিধা হবে। চলো দুধটা এবার ঢেলে নিই গ্লাসে। দেখো, দুধ নিয়ে নিয়েছি। সো দুধ তো আমার গরম হয়ে গেছে, আমি খাবো। আর একটু বেশি গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, তোমরা কি দেখতে পাচ্ছ আমি জানি না। সো আমি এখন কাউকে বলবো না যে আমি দুধ খাচ্ছি বা কিছু। কাল সকালবেলা আমি যখন উঠবো, আমি জানি আমার বাড়িতে আমার মা যখন দেখবে সসপ্যানটা খালি, ওইটুখানি দুধ ছিল আমাদের, মানে এই মুহূর্তে সসপ্যানটা খালি, প্রথমে আমার ঠাম্মাকে ধরবে যে রাত্রেবেলা দুধ কে খেয়েছে। আর আমার ঠাম্মা যথারীতি খায়নি, কেউই খায়নি, আমি খাচ্ছি। তো আমাকে ডাকবে হয়তো, ডেকে আমাকে জিজ্ঞাসা করবে। আমি যথারীতি প্রথমে নাই বলবো যে না আমি খাইনি, এরকম কিছু। আমার মা তো বিশ্বাসই করবে না আমি দুধ খেয়েছি, কারণ আমি দুধ খেতে একদম পছন্দ করি না। খাওয়া তো দূরের কথা, আমি স্মেলটা পর্যন্ত নিই না। তো চলো দুধটা খাই, দেখি কেমন খেতে লাগছে। মনে হচ্ছে আমি খেতে পারবো, তাই জন্যই আমি দুধটা নিয়ে বসেছি। এবার আমি জানি না যে 1 ঘট নেওয়ার পরে আমার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে কি না। সো চলো দুধটা খাওয়া যাক। चलो भाई, देखो अब मैं क्या करता हूँ। নট ব্যাড, আর একটু গরম আছে। দুধটা ঠান্ডা করে করে খাবো একটু একটু করে। সো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে একটু পরে। প্রথমটা তো খেতে খারাপ লাগছিল না, মোটামুটি ঠিকঠাক ছিল, বাট আমি হাফ গ্লাস খেয়েছি, তারপরে আমার আর পেটে যাচ্ছে না। কিন্তু এটাও করে ফেলেছে, যেহেতু চোখ কান নাক বুঝে আমাকে খেতেই হবে। সো লেটস ট্রাই, শেষ করতে হবে আমাকে দুধটা। हाँ भाई। कैसी लगी? দুধ আমি খেয়েছি, খুব কষ্টে আমি খেয়েছি এটা। সো সিরিয়াসলি গাটা ঘোলাচ্ছে। আমি এখানে বেসিনে
গ্লাসটা রেখে দিয়েছি এবং আমি সসপ্যান এটাও হচ্ছে বেসিনেই রাখবো। আমি একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি। এই বাসনটা আমি ধোবো না, এরকমই থাকবে, যাতে মা উঠে সকালে নোটিস করে যে দুধটা নেই ফ্রিজেতে। আর সকালবেলা কী হবে আমি জানি না। মা কি, আমার মা তো বিশ্বাস করবেই না, মা ভাববে ঠাম্মা চুরি করে খেয়েছে। गजब बेइज्जती है। ঠাম্মার আলাদা চায়ের দুধ রয়েছে, ঠাম্মা এরকম দুধ খায় না, চায়ের জন্য দুধ চা খাবার খায়। এই মানে এই রাত্রেবেলাও অবধি দুধটা ছিল, সকালবেলা উঠে দুধ নেই। দুধ কি খেলো, ঘরেতে বিড়াল কখন এলো আর কখনই বা খেলো কেউ জানে না, জানতে পারবে। তো এখন অনেকটা টাইম হয়ে গেছে, আমি ফোনটা দেখাই তোমাদেরকে। দেখো 1:20 বাজে, দেখতে পাচ্ছ 1:20 বেজে গেছে, অনেকটা রাত হয়ে গেছে। আমি গিয়ে এখন শুয়ে পড়বো, সকালবেলা আমাকে উঠতে হবে। আর চলো, কি হলো, বিড়ালকে ধরতে পারলো কি পারলো না সেটা সকালে গিয়ে বোঝা যাবে। সো এখনের মতো গুড নাইট, টাটা, তোমরাও ঘুমিয়ে পড়ো, আর সকালবেলা দেখা হচ্ছে। বাই। The next morning. माँ फ्रिजे কালকে দুধ ছিল সবসময় কি হয়েছে? अभी मजा आएगा ना भिड़ो। আমি কি করে জানবো? দুধ আমি কি খেয়ে দিয়েছি নাকি? না, কালকে ছিল একটুখানি দুধ, আর আজকে সকালবেলা বেসিনেতে সবসময়টা পড়েছিল। ও বাবা, তা আমি কি জানি না। আর তোমার ছেলে মেয়ে খেয়েছে কেউ? আমার তো ছেলে ঘুমিয়ে পড়েছিল, আর মেয়ে তো দুধের গ্যাস গন্ধই নিতে পারে না। ও কি করে দুধ খাবে? তাহলে কে দুধটা খেলো? আমি তো খাইনি। আমি কেন দুধ খেতে হবে না? জিজ্ঞেস করে আমি খাই, বলো। জানি না কি হলো। কুকু, হ্যাঁ, তুই কি তো ঘরে দুধ ছিল ফ্রিজে, তুই খেয়েছিস? না তো, ও খেয়েছে না, কুত্তাকে খাইয়ে এসছে, জিজ্ঞাসা করুন। দূর, আমি কুকুরকে খাবো কেন? কুত্তাকে খাইছিস? না গো, হ্যাঁ, আমি তো জানি কুত্তাকেই খাইয়েছে, আমি সবসময়টা মেজেছি। হ্যাঁ, আমি জানি কুত্তাকেই খাইয়েছে। আমি জানি না দুধ কোথায়। দুধ কোথায়? আমরা তো তার দুধ থেকে ঘর থেকে উড়ে গেল। তুই যে সব করে রয়েছে, খালি দুধটাই না। তাহলে ভাই নিয়েছে হয়তো। হ্যাঁ, ভাই ঘুমিয়ে পড়েছে, ভাই ঘুম থেকে উঠে দুধ বার করে খেয়ে তারপরে আবার শুয়েছে নাকি? আমি জানি না। কিসের সসপ্যান পড়েছে আমি তাও জানি না। আমি এটা কিছু রেখেছে সসপ্যানে, আমি এটাই জানছি, কিন্তু আমি খুলেও দেখিনি। আমি জানি না। দুধ, হ্যাঁ, রাত্রে চোর আসছে শুধু দুধ চুরি করতে। দুধ চুরি করতে? হ্যাঁ, আমি সত্যি কুকুরকে খাওয়াইনি। তাহলে কি হলো? তুই যদি খাবার নিতে হয়, খুব সত্যি কথা বল তো, কি করেছিস তুই? দুধটা চুরি করেছিস একমাত্র আমাদের বাড়িতে, তুই রাত্রি অবধি জেগে থাকিস, সবার পরে আমরা তো তুই ঘুমোই না। কি করেছিস তুই? কিচ্ছু করিনি, আমি তো জানি না কোথায়। জানি না বলে হবে না, তুই একমাত্র বলতে পারিস। সসপ্যান দেখেছে, এটাই আমি দেখি, কিন্তু দেখিনি। ওর মধ্যে আমি দুধ দিয়েছিলাম, একটা প্যাকেট দুধ নিয়ে এসেছিলাম, আর এটা জাল দিয়ে রাখি, আর ওর কেক বানিয়েছিল, সেই দুধ করেছিল, সব জাল দিয়ে রেখেছিলাম। আরে আমি দুধ নিইনি গো। তুই জানিস কি করেছিস? বল তুই কি করেছিস? আরে আমি সত্যি জানি না। জানি না আমি তো ঘরেতে শুয়ে পড়েছিলাম। তুই শুস না, তুই শুয়ে থাকিস, কিন্তু রাত ফোন নিয়ে বসে থাকিস, আর সবার লাস্টে তুই ঘুমাস। আরে আমি দুধ নিয়ে কেন চোর আসলেও তুই আগে জানতে পারবি, পরে জানতে পারবো না গো, আমি দুধ নিয়ে কিচ্ছু করিনি। কিছু তো করেছিস। হ্যাঁ, কিছু আমি জানি। ও খাবে না, কারণ ও দুধের গন্ধই নিতে পারে না। ও নিশ্চয়ই কুকুরকে খাইয়ে এসছে আর কি। আরে না গো মা, সত্যি কথা বলবো, বিশ্বাস করবে, আমি খেয়েছি দুধটা। বাবা, দেখতে হবে সূর্যটা কোন দিকে উঠেছে। সূর্যটা কোন দিকে উঠেছে দেখতে হবে। আমি তো আমার তো লোকেশনটা হাইতে আসবে। আরে হ্যাঁ, আমার খিদে পাচ্ছিল, দিয়ে আমি ম্যাগি খেতে এলাম, ম্যাগি খুঁজে পেলাম না,
আমি দেখলাম ফ্রিজে দুধ পড়ে আছে, তাহলে দুধটা একটু খাই। হ্যাঁ তাই ভালো, আমি তো ফ্রিজে রয়েছে কিন্তু কি আছে আমি জানি না, একটা সসপ্যান ঢোকানো আছে জানি। আমি এবার এটা খুলে খুলে এটা কোথায় কি আছে আমি দেখি না। দেখো ভালো মেয়ে হয়ে গেছি আমি। হ্যাঁ তুমি একদম গুডগার্ল হয়ে গেছে। আমার ভুল হয়েছে, সূর্যটা কোন দিকে উঠেছে হ্যাঁ। সেটা আমাকে লক্ষ্য না করা না তুমি উচিত বিশ্বাস ছিল। করতে পারছো? আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি খেয়েছি। ছোটবেলায় দুধ নিয়ে কি কষ্ট হতো বাপরে বাপ খাওয়াতে। চলো খেয়ে নিয়েছি এখন আমি। গাইস, মা ঠাম্মাকে ধরেছিল যে দুধ কে খেয়েছে, এখনও জানে না আমি ভিডিও করছি বলে। সো যাকে তোমরা দেখতেই পেলে সবার রিয়াকশন কীরকম। দুধ চোর কোথায় থেকে এসছি, রাত্রেবেলা দুধ চুরি করে খেয়ে নিয়েছে। মা আইডিয়া করেছিল যে আমি কুকুরকে খাইয়ে এসেছি। আমি কয়েকটা কুকুর আছে আমাদের ফ্ল্যাটের সামনেই থাকে, তো ওদেরকে নিয়ে আমি একটু আদর খাওয়ানো এসব করি। তো মা ভেবেছে যে রাত্রেবেলা দুধটা নিয়ে আমি ওদেরকে খাইয়ে এসেছি, কিন্তু আমি যে নিজে খেয়েছি সেটা মা আইডিয়া করতে পারেনি। আর যাকে দুধটা খুব কষ্টেই খেয়েছিলাম, সত্যি কথা। প্রথমটা একটু ভালো লাগছিল, তারপরে খুব বাজে খেতে হয়, খুব বাজে খেতে হয়। যাকে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা জানিও মা আর ঠাম্মার রিয়াকশনটা কেমন লাগলো। ওরা জানে না যে আমি ভিডিও করছিলাম, হয়তো ক্যামেরা অ্যাঙ্গেলটা তোমরা দেখে বুঝতে পারবে আমি অ্যাকচুয়ালি লুকিয়ে ভিডিওটা করছিলাম। আমি যেরকম নর্মালি ফোন ঘাঁটি সেরকম হাতে আমার ফোনটা ছিল, ওরা বুঝতে পারেনি যে আমি ভিডিও করছি। সো এখনও বাইরে ওরা কথা বলছে, তোমরা হয়তো আস্তে আস্তে আওয়াজ শুনতেও পাবে। ওরা নিজেদের মধ্যে কথা বলছে। আর তোমরা জানিও এই ভিডিওটা কেমন লাগলো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বেল আইকনটা প্রেস করে দিও। চলো টাটা।